আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ফেসবুক আইডি বা পেজে ২০২৫ এক কথা জানুয়ারিতে আপনারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটরিং সেটআপটা কিসের উপর পাবেন, কিসের উপর দিবে আজকের ভিডিওতে জানতে পারবেন। সো সোজাসুজি আমি আপনাদেরকে ভিডিওর মূল প্রজেক্টে নিয়ে যাব এবং মূল যে বিষয়গুলো আছে সেখানে নিয়ে যাচ্ছি। সো আমরা এখান থেকে সাপোর্ট ইনবক্সে যাব। সো ফেসবুক যে গাইডলাইনটা দিয়েছে, আপনি যদি কন্টেন্ট মনিটরিং সেটআপ পান তাহলে ফেসবুকে আপনি যদি একটা টেক্সট লেখেন, একটা ফটো ছাড়েন, সেখান থেকেও কিন্তু আর্নিং করতে পারবেন। মানে এক কথায় ইনস্টিমেট সেটআপ থাকবে না, রিল সেটআপ থাকবে না, জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থাকবে। সো সোজাসুজি আমরা এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে যাচ্ছি। তাদের যে ক্রাইটেরিয়া, তাদের যে ভ্যালুগুলো আছে, যেগুলো কমপ্লিট করতে হবে, যেগুলো মানতে হবে, যে বিষয় নিয়ে কাজ করতে হবে, ওইগুলো যদি মানেন তাহলে ইনশাআল্লাহ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। সো সোজাসুজি আমরা এখান থেকে মনিটাইজেশন এলিজিবিলিটি এখানে একটা ক্লিক করে দিতে চাই। রাইট নাও দেখতে পারতেছেন আপনারা, এখান থেকে আমরা কি করব, এই যে নিচে আসতে চাই, এখান থেকে এই যে ইনস্টিম অ্যাডস রয়েছে, জাস্ট আমরা এখান থেকে এখানে এটা ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর যারা এখনো সাবমিটে তাদের ইন্টারেস্ট জানা নেই তারা সাবমিট করে নেবেন। এখন আপনারা সোজাসুজি এখান থেকে এই যে লাল মোড় অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ওয়েল ব্যাক এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন বেটার যে সাইটটা আছে, যে রিক্রুটমেন্ট গুলো আছে, সবগুলো দেখা যাচ্ছে। সো এখানে দেখতে পারতেছেন, একটা বিষয় খেয়াল করে দেয় আপনাদেরকে, এই যে আই এম ইন্টারেস্ট অপশন আছে, এখানে এটা ক্লিক করে দেবেন। আপনারা চাইলে ফেসবুকের কাছে ইন্টারেস্টটা জানাতে পারেন, মানে একটা অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন। ফেসবুক আপনাকে এটাতে কন্টেন্ট মনিটরিং মানে যে সেটআপটা আছে সেটা সহজে দিতে পারে। এখানে একটা আপনার সচল ইমেল দিবেন, যে ইমেলটা সবসময় অ্যাক্টিভ থাকে। এখানে ফেসবুক পেজের ইউআরএলটা দিবেন, মানে যে লিঙ্কটা আছে। অদার সোশ্যাল অ্যাকাউন্ট মিডিয়া, ইনস্টাগ্রাম থাকলে হবে, বা যদি অন্য কোনো পেজ থাকে সেটার লিঙ্ক দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। তারপর এখান থেকে এই যে লেটস টু দিস এখানে ক্লিক করে তাদের কিন্তু সাবমিট হয়ে যাবে। সো এখন আমরা কি করব, একটু এখান থেকে নিচে আসতে চাই বলতে আমরা এখান থেকে একটু ব্যাক বাটনে ক্লিক করব। সো ব্যাক বাটনে ক্লিক করার পর এখন একটু নিচে আসবো, তাদের যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের সেগুলো এখন আমরা জেনে নেব। সো দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস, মানে তারা প্র্যাকটিস করতে বলতেছে যেগুলোর উপরে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। প্রথম লাইনটা দেখেন, হেয়ার আর ওয়েজ টু অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর মনিটাইজেশন। আপনি অপটিমাইজ করুন ইউর কন্টেন্ট, আপনার নিজের কন্টেন্টের উপর মনিটাইজেশন পেতে। এই যে দেখেন, এই লাইনটা দেখেন, প্রথম স্টেপটা দেখেন, ভালোভাবে বুঝবেন। এই যে এক্সপ্লেইনড উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও, রিলস, ফটো অ্যান্ড টেক্সট পোস্ট। আমি আপনাদেরকে বলছি, যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পান, আপনার যে ফটোস, রিলস, মানে ভিডিও, টেক্সট, পোস্ট সব থেকে ইনকাম সম্ভব। তবে আপনাদেরকে ট্রাই করতে বলতেছে। এই যে দেখেন, এখানে বলা আছে ট্রাই ডিফারেন্ট ফরম্যাটস টু সি হোয়াট, এখানে দেখতে পাচ্ছেন রিসোনেটস উইথ এয়ার অডিয়েন্স অ্যান্ড ড্রাইভস আর্নিংস। আপনাকে মাথায় রাখতে হবে প্রতিনিয়ত আপনাকে লং ভিডিও একটা দিতে হবে, সেটা সপ্তাহে একটা দুইটা দিলে ভালো হয়, এই ভিডিও যে বলতে পারছেন। এবং রিলস ভিডিও দিনে দুইটা অবশ্যই দিতে হবে, দেন ফটোস একটা ছাড়তে হবে, টেক্সট ছাড়তে হবে। এই যে এখানে জাস্ট আপনি অপশন দেখতে পারতেছেন পাঁচটা, এই পাঁচটা অপশন আপনাকে প্রতিদিন এই কাজটা করতে হবে। আপনি সকাল ৮টা থেকে ৯টার মধ্যে একটা ফটো ছাড়লেন, তারপর রিলস ছাড়লেন, তারপর দেখা যাচ্ছে একটা লং ভিডিও, এবং আপনারা একটা টেক্সট করলেন। এটা অবশ্যই করতে হবে, এটা স্টেপ বুঝতে পারলেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য। এবং দ্বিতীয়টা দেখতে পারতেছেন, এখানে দেখতে পারতেছেন, if you have not already start experimenting with reels are the best way to get discovery by new audience and grow on Facebook. আপনি আপনার পেজ বা আইডিটা ভাইরাল করার ক্ষেত্রে রিলস ভিডিও বেশি বেশি করে আপলোড করবেন, সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। সো বুঝতে পারলেন। এখন দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটাতে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও, এক্সপেরিমেন্ট উইথ, এখানে দেখতে পাচ্ছেন ব্রিং ইউর ক্রিয়েটিভ আইডিয়াস টু লাইফ ইন এ ভার্টিক্যাল ফরম্যাট। আপনার ভিডিওটা অবশ্যই ভার্টিক্যাল হতে হবে, যে ভিডিওটা ইউনিক হয়ে থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এখানে দেখতে পারতেছেন এই অপশনটাতে তারা কি বলে দিয়েছে, এগুলোর ভিত্তিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা তারা দিবে। এই যে এই লাইনটা দেখেন, গুরুত্বপূর্ণ লাইন কিন্তু এখানে বলে দিয়েছে তারা, মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর্স রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দ্য প্রাইমারিটি পোস্ট কন্টেন্ট দ্যাটস প্লেমিট ফর ক্রিয়েটেড বাই থিম অরিজিনাল কন্টেন্ট কন্টিনিউস ইউর ইউনিক ভয়েস। আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট ছাড়তে হবে। দেখেন প্রত্যেকটাতে কিন্তু কথাতে অরিজিনাল শব্দটা ইউজ করছে। অরিজিনাল কন্টেন্ট কেমন, আপনি ডুয়েট ভিডিও বানাতে পারেন, তবে তাদের যে ভয়েসটা আছে, যে ভিডিওটা নেবেন ওটা অফ রেখে আপনি নিজের ভয়েস দেবেন, নিজের ফেস দিয়ে অরিজিনাল কিন্তু এই যে ইউনিক ভিডিও তৈরি করবেন। বুঝতে পারছেন? এখন দেখতে পাচ্ছেন এখানে টেইলার ইউর কন্টেন্ট অফ ইউর অডিয়েন্স অন ফেসবুক। আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করবেন যাতে অডিয়েন্সের আকর্ষণ থাকে ওই কন্টেন্টের ভেতরে। এ কারণে কিন্তু এটা বলেছে।
এখন তারা বলতেছে ফোকাস দিতে। এই যে দেখতে পাচ্ছেন লাস্ট অপশনটা, ফোকাস অন এনগেজমেন্ট বিয়ন্ড ভিউজ। এনগেজমেন্ট কাকে বলে? যখন আপনার আইডিতে একটা ভিডিও ছাড়লেন, কোনো ব্যক্তি বা ফ্রেন্ড একটা লাইক করলো, একটা কমেন্ট করলো, একটা শেয়ার দিলো, এটাকেই বলে এনগেজমেন্ট। এনগেজমেন্ট যত বাড়বে, এই যে বেটারের কথা বলতেছে, দেখতে পাচ্ছেন যে আমি যেটা বললাম, এই যে রিঅ্যাকশন, কমেন্ট অ্যান্ড শেয়ার, এগুলোই হচ্ছে এনগেজমেন্ট। বুঝতে পারছেন? আপনার ভিডিওতে একজন লাইক করলো, একটা সুন্দর কমেন্ট করলো, একটা শেয়ার দিলো, এই এনগেজমেন্টটা যত বেশি হবে তত কিন্তু আপনাদের কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন। তারা যে মানে কথাগুলো বলছে, এই যে দেখতে পারতেছেন, পার্টিসিপেট ইন দ্য কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তারা যে কথাগুলো বলছে, এগুলো যারা মানে চলবে, তারা কিন্তু 100% জানুয়ারি মাস থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। যদি তথ্যগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। যারা নতুন হয়ে ভিডিও দিলেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সটে আরো আপডেট ভিডিও আসবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।